আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকগুলো ভিডিও জমে যায়, আসলে এডিটিংয়ের কারণে করাই হয় না, এডিট করার সময় পাই না, তাই অনেক ভিডিও ডিলিটও হয়ে যায়, এডিট করতেও পারি না, সময় মতো ছাড়তেও পারি না। আমি একটা একদমই সিম্পল কেক ডেকোরেশন দেখাচ্ছি। এই ধরনের কেক আমি ফার্স্ট টাইম করেছি, এই ফুলটাও আমি ফার্স্ট টাইম করেছি। এই ধরনের ফুলের ডিজাইন করতে আসলে খুব ভয়ই লাগে, সব সময় হয় না ঠিক মতো। আমার বেশিরভাগই চকলেট কেকগুলো থাকে চকলেট ড্রিপিং দিয়ে, উপরে গানাশ দিয়ে চকলেট ড্রিপিং দেওয়া এবং উপরে চকলেট ক্রিম দিয়ে ডিজাইন করা, তাই আমার আসলে এই ধরনের ডিজাইন করাই হয় না। প্রথমবারের মতো এই ধরনের ডিজাইন করতে গিয়ে অনেকটা বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। আর আসলে এই ডিজাইনটা আমি নিজে থেকেই চুজ করেছি, কারণ যিনি কেকের অর্ডার দিয়েছিলেন উনি কেকের ডিজাইন বা কেক সম্পর্কে কিছুই জানেন না। উনি একজন ছেলে মানুষ ছিলেন, ওনার হয়তো বা ওয়াইফের জন্য এটা অর্ডার করেছিলেন। তাই উনি বলছিলেন, আপু আমি কিছুই জানি না, আপনি পছন্দ হয় বা পছন্দ করবে এমন একটা কেক ডেকোরেশন করেন। তবে আমি ওনার মন মতো করতে পেরেছি কিনা জানি না। সবাইকেই দেখি, মানে বেশিরভাগ বেকার্সকেই দেখি, যখন নিজের উপর চয়েস ছেড়ে দেয় সবাই খুবই খুশি হয়, নিজের পছন্দ মতো কেক ডিজাইন করে। বাট আমার হচ্ছে বিপরীত, আমি কখনোই পারি না নিজের পছন্দ মতো ডিজাইন করতে। আমার সবসময় মনে হয় যে আমার ডিজাইনটা অন্য কারো পছন্দ নাও হতে পারে, তাই এই টেনশনের ঠেলায় তখন কেকটাকে আমি একদম বিশ্রী করে ফেলি। আর এই ডিজাইনটা আমি আরেকজনের ডিজাইন থেকে করেছি, জাস্ট কপি বলবে কি না জানি না। তো সেটা আমার ভালো লেগেছিলো তাই করেছি। আমি এটা যেটা রেফারেন্সে করেছিলাম সেই কেকটা ছিল সাদার মধ্যে নীল কালারের ফুল। তো সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি একটু ডিফারেন্স করতে গেলাম, যে কারণ আবার একই রকম করতে গেলে তখন বলা হবে নকল করলাম। তাই আমি আবার একটু কালারটা ভিন্ন করে চেষ্টা করলাম যে কেমন হয় দেখার জন্য। যে লালটা দিলাম না, লাল দিলে আসলে লাল কালার আনার জন্য অনেক বেশি রঙের ব্যবহার হয়, এই জন্য। এই কারণেই আমি বেশিরভাগ চেষ্টা করি আমার কাস্টমারকে বলার জন্য, যে মানে চেষ্টা করি যে ওদের পছন্দের কোনো একটা রং জানানোর জন্য বা কোনো একটা ডিজাইন আমাকে দেখানোর জন্য অন্ততপক্ষে সেটার কাছাকাছি বা নমুনা কিছু একটা করে দিতে পারি। অন্ততপক্ষে আমি তখন একটা টেনশন মুক্ত থাকি যে না, আমি এরকম কাছাকাছি করে দিতে পেরেছি। কিন্তু পুরো ডিজাইনটা যদি আমার উপর ছেড়ে দেওয়া হয় তখন আমি একদমই টেনশনে পড়ে যাই। অনেক সুন্দর কেকের ছবি দেখি, অনেক রকমের ডিজাইন দেখি, অনেক রকমের কালার দেখি, কিন্তু তাদের কোনটা পছন্দ হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারি না, তাই খুবই টেনশনে পড়ে যাই। তবে কেকটা করার প্রথমে যতটা ভয় পেয়েছিলাম, করার পরে এতটাও খারাপ লাগেনি। মোটামুটি, একদম খারাপও হয়নি আবার আহামরি ভালোও হয়নি, মোটামুটির ভেতরে ছিল। তবে যিনি কেক নিয়ে গিয়েছিলেন উনি আমার অন্য একটা কাস্টমার ছিলেন, তাই আমি আর ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।